কখনো কি দেখেছো? কি কি দেখার কথা বলছেন আপনি? কালো ছায়া। আসসালামু আলাইকুম লিসেনার, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে নতুন একটা স্টোরি, নতুন একটা ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম আমরা, এবং আজকে শুনছেন সবসময় হৃদয় দ্য হরর, এবং আমাদের শোয়ের নাম কালো ছায়া। আজকে কালো ছায়া এপিসোড 13তে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আমি আছি আপনাদের পাশে হৃদয়ে। সো আমরা বেশি কথা না বলে ডাইরেক্ট সরাসরি চলে যাব ঘটনায়। সো আজকে যিনি ঘটনাটি পাঠিয়েছেন তার নাম হচ্ছে মোহাম্মদ সজীব, এবং তিনি আমাদের এই চ্যানেলের একজন অফিসিয়াল মডারেটর হিসেবে কাজ করছেন। আপনারা যদি মডারেটর হতে চান তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখান থেকে ডাইরেক্ট সরাসরি আমার সাথে কথা বলে মডারেটর হতে পারেন। এটা কমপ্লিটলি আপনাদের ব্যাপার। আমরা বেশি কথা না বলে ডাইরেক্ট সরাসরি চলে যাব এই ঘটনায়। আমাদের গ্রামে একটা নামকরা কড়ই গাছ ছিল। এই কড়ই গাছটা প্রায় 500 বছর আগের কড়ই গাছ। এই গাছটাকে আজ পর্যন্ত কেউ কাটতে পারে নাই। আজ পর্যন্ত এই গাছটাকে কেউ আঁচড়ও দিতে পারে নাই। যদি আজকে কেউ এই গাছে কোনো একটা কিছু দিয়ে কোপ দেয়, তাহলে কালকেই এসে দেখা যায় যে এই গাছের কোনো কোপই দেওয়া হয় নাই, কোনো আঁচড়ের দাগও নেই এই গাছে। তাহলে এই গাছটা কিভাবে এরকমভাবে ছেড়ে ওঠে? আর এই গাছে কি এমন আছে যার জন্য এই গাছটার নিচে যেই যায় তার সাথেই ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়? সেই ঘটনাটা এখান থেকেই শুরু করছি। ঘটনাটা বলার আগে আমি বলে রাখছি যে এই গাছের নিচে একজন এসেছিল। আসার পরে সে মরে গিয়েছিল। গ্রামের লোকেরা ভেবে নিয়েছিল যে হয়তো সে কিছু খেয়েছে, কিন্তু না। কয়েক মুরব্বি এসে বলল এখানে কেউ কিছু খায় নাই, ওকে জিনের বাদশাই মেরেছে। আমরা অবাক হয়ে গেলাম এবং অবাক দৃষ্টিতে সেই লোকটার দিকে তাকিয়ে রইলাম এবং বললাম, আপনি এসব কি বলছেন? এই গাছের নিচে যেই আসে তারই এরকম দুর্ঘটনা ঘটে যায়? সে বলছে, হ্যাঁ, এটা আমি আজ 12 বছর যাবৎ দেখছি। এর আগে থেকেও এরকম ঘটনা দেখেছে মানুষ, কিন্তু এই 12 বছর একদম টান টান ভাবে চলছে এই ঘটনা। আমি বললাম, আজকে আমি পরীক্ষা করব। আজকে আমি রাত 12টার সময় এখানে থাকব। দেখি তো কোনো ঘটনা ঘটে কিনা আমার সাথে। সেই লোকটা বলল, ভুলেও এই কাজ করিস না। এই কাজ করলে তুই মরবি, তুই শেষ হয়ে যাবি। আমি বললাম, আমি মরবো না, আমি এখানেই থাকবো। আর আমি তো চারকোল জানি, আমি আমার গাটা বন্ধ করে নেব, কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা দেখি তাহলে আমি চারকোল পরে আমার গাটা বন্ধ করে নেব। তারপরে আমি রাত 12টার সময় আমি আমার এক ফ্রেন্ডকে নিয়ে সেখানে যাই। আমার ফ্রেন্ডকে আমি বললাম না যে এখানে আমরা এরকম ঘটনার সম্মুখীন হতে যাব। তারপরে আমার ফ্রেন্ড আমাকে বলল যে রাত 12টা বেজে গেছে, চল এখান থেকে চল। আর আমি তাকে বললাম, না, এখানে যাব না, 12:30টার সময় যাব। বয় এখানে, কত সুন্দর একটা ব্রেঞ্চ পাড়া রয়েছে, বয় এখানে। সে বলল, এখানে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে কালকের আগের দিন, এখানে আমি থাকবো না। আমি বললাম, ও সব কিচ্ছু না, ও কিছু খেয়েছে, এর জন্যই হয়তো ও মারা গিয়েছে, কোনো সমস্যা হবে না। তারপরে আমরা সেখানেই বসে রইলাম। বসে থাকার এক পর্যায়ে পিছন থেকে একটা আওয়াজ এলো। আওয়াজটা ছিল এরকম একটা আওয়াজ ছিল। আমি পিছনের দিকে তাকাই না। আমি মনে মনে ভাবলাম যে পিছন থেকে হয়তো কেউ আমার সাথে মজা করেছে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? আশ্চর্যের বিষয় হচ্ছে পিছনে তো কোনো কিছুই নাই, পিছনে তো পানি রয়েছে। তাহলে পিছন থেকে এরকম আওয়াজ কিভাবে এলো আমার কানে? আর এরকম এইরকম আমার গা হাত পা কাঁপছে কেন? আমি আমার বন্ধুকে বললাম, বন্ধু যাবি আমার সাথে? বাসায় চল, এখানে থাকবো না। তারপরে আমার বন্ধু আমাকে বলছে, এখানে বসে থাক, কিচ্ছু হবে না। তুই তো এখানে বললি যে এখানে বসে থাকতে, এখন তুই ভয় পাচ্ছিস। এসব ভয় পাস না, যদি তোর বেশি ভয় হয় তাহলে তুই এখান থেকে চলে যা, আমি একাই থাকবো, যা। তারপরে সে বসে রইল। আমি তাকে একা একা ফেলে আসতে চাইছিলাম না। আমি সেখানেই বসে রয়েছি। বসে থাকার পরে আমরা দুইজন সেখানে লুডো খেলছিলাম। লুডো খেলার এক পর্যায়ে যেটা হয় সেটা হচ্ছে উপর থেকে
একটা আওয়াজ আসে, যে আওয়াজটা ছিল এইরকম, এখান থেকে চলে যা, বাঁচতে যাস তো এখান থেকে চলে যা, আর এখানে নেশা জাতীয় দ্রব্য জ্বালাস না, না হলে সকলকে শেষ করে দেব আমি। তারপরে আমি বললাম, কে ওখানে? কে? গাছের উপর থেকে কে কথা বলছে? আমি আমি বলছি, কে ওখানে? কেউ কোনো কথা বলল না। তারপরে আমি সেখানে লুডো খেলায় মনোযোগ বসাই। লুডো খেলার এক পর্যায়ে আবারও দেখতে পেলাম যে ওই গাছের মগডালে কে যেন একজন দাঁড়িয়ে রয়েছে, কালো একটা অবয়বের মতো দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে থাকার পরে আমি বললাম, বন্ধু ওই দেখ, উপরে দেখ, কি জিন চলে এসেছে। আমার বন্ধু দিল এক দৌড় দেওয়ার পরে আমার বন্ধু হুচুটকে পড়ে গেল। আমি আমার বন্ধুর কাছে গেলাম। যাওয়ার পরে আমার বন্ধু আমাকে বলছে যে, আমাকে এক গ্লাস পানি খাওয়া। তারপরে আমি সেই ব্রেন্সের কাছে গিয়ে বসলাম। বসার পরে আমি পানি খুঁজছিলাম, কিন্তু আমার কাছে তো কোনো পানি নেই। এখন আমি কি করব? আমি মনে মনে আল্লাহকে ডাকতে থাকি, আল্লাহ আমি এখন কি করব? আমার মাথা পুরোপুরিভাবে হ্যাং হয়ে গেছে, এখন আমি কি করব? তারপরে দেখতে পেলাম একটা লোক আসছিল। সেই লোকের কাছে অনেকগুলো স্প্রিটের বোতল ছিল। আমি বললাম, চাচা আপনি যত টাকা পারেন নেন, আমাকে একটা স্প্রিটের বোতল দেন। তারপরে স্প্রিটের বোতল নেওয়ার পরে তাকে স্প্রিট খাওয়ানো হলো। খাওয়ানোর পরে 5 থেকে 6 মিনিট পরে যে ঘটনাটা ঘটে যায়, আমার পুরো শরীর অবেশ হয়ে গেছে। আমার গা হাত পা কাজ করছিল না। এখন আমি কি করব? আমার মাথা কাজ করছিল না। আমার বন্ধু আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার চোখের রং ছিল কালো। এরকম কালো রং দেখে আমি লাফিয়ে উঠি। লাফিয়ে ওঠার পরে আমি বললাম, তুই কি কোনো কিছু চোখে লাগিয়েছিস? সে বলল, আমি কিছুই চোখে লাগাইনি, এখান থেকে চলে যা, না হলে কেউ বাঁচবি না, এখান থেকে চলে যা। যখন আমার বন্ধুর মুখ থেকে আমি এটা শুনলাম, আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, তোর মাথা কি নষ্ট হয়ে গেছে নাকি? তুই এসব কি বলছিস আমাকে? সে বলল, বেশি কিছু করিস না, এখান থেকে চলে যা, না গেলে আমি তোকে একদম ছিঁড়ে খেয়ে ফেলবো, এখান থেকে চলে যা বলছি। তারপরে আমি দৌড় দিলাম। দৌড় দেওয়ার পরে দেখতে পেলাম আমার বন্ধু ব্রেন্সের কাছে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আমি আমার বন্ধুর কাছে আবারও ছুটে এলাম। আসার পরে আমি তাকে বলছি, এই কি হয়েছে তোর? সে বলল, আমার মাথাটা ব্যথা করছে রে। আমার গায়ের উপরে কে যেন একজন বসেছিল, আর তারপরে থেকে আমার সেন্সটা উধাও হয়ে গেছে। আমাকে বাসায় নিয়ে যা। তারপরে সেখান থেকে আমি তাকে ন্যাংরাতে বাসায় চলে আসি, এবং আসার পর থেকেই আমার সাথে আরও ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে। যে ঘটনার সম্মুখীন আমি শুধু একাই হয়েছি, আমার বন্ধু ঘটনার সম্মুখীন হয়নি। আমি দেখতে পেলাম একটা কালো অবয়ব আমার কাছে এলো। আসার পরে আমাকে বলছে, আমার সাথে আয়। আমি বললাম, না আমি তোমার সাথে যাব না। তারপরে সে আমাকে জোরাজুরি করতে থাকে। এক পর্যায়ে আমি কীভাবে যেন রাজি হয়ে গেলাম। তারপরে আমি তার পিছন হাঁটতে থাকি। হাঁটতে আমি সেই কোরই গাছের নিচে চলে যাই। যাওয়ার পরে আমি বললাম, তুই আমাকে এখানে কেন নিয়ে এসেছিস? আর কে তুই? সে বলছে, আমি জিনের বাদশাহ, যে তোকে পাঠিয়েছে আমি সেই। আমি তোকে একটা কথা বলতে চাই, আমার কথা রাখবি? আমি বললাম, কি কথা? আপনি বলেন, আমি আপনার কথা রাখবো, বলেন কি করতে হবে আমাকে বলেন। সে বলছে, তুই যে ফ্যামিলিতে একজন মারা গেছে তার বাড়িতে যাবি। যার পরে তাকে বলবি যে ও নেশা করেছে, ও আমার সাথেই নেশা করেছে। করার পরে ওর নেশাটা বিগড়ে যায় এবং ও আত্মহত্যা করে ফেলে। এটা বলবি, তাহলে আমার এই কোরই গাছটা আর কাটা হবে না, আর আমার উপর থেকে এইসব বদনাম কেটে যাবে। আমি আজ পর্যন্ত কাউকে ক্ষতি করিনি, আর এখানে এসেই সকলে নেশা করে, এই জন্যই তাদের এই অবস্থা হয়, কিন্তু দোষটা আমারই হয়।
তুই আমাকে সাহায্য কর, আর আমাকে যে তুই দেখেছিস এই কথা যেন তুই কাউকে বলবি না, কথা দে। আমি বললাম আমি কাউকে বলবো না, আমি কথা দিলাম। তারপরের দিন আমি তাদের বাসায় যাই। যাওয়ার পরে আমি তাকে বললাম যে ওখানে করই গেছে, কেউ ওকে কিছুই করেনি, ও আমার সাথে নেশা করেছিল, এই জন্যই ও ও আত্মহত্যা করেছিল। তারপরে আমাকে দোষারোপ করতে থাকে যে তুই ওকে কেন আটকালি না। তারপরে এক পর্যায়ে যেটা হয় সেটা হচ্ছে আমাকে বাড়ির সবাই দোষারোপ করতে থাকে, কিন্তু আমি নিজের স্পষ্ট দেখতে পেয়েছিলাম যে সেই জিনটা কান্না করছে, এবং সেই জিনটা আমাকে বলল চলে আসো, ও 2 দিন পরে ঠিক হয়ে যাবে। তারপরে 2 দিন পরে সব কিছু স্বাভাবিক হয়ে যায়। সো এই ছিল ঘটনা। আশা করি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, ভালো না লাগলে সেটাও আমাদেরকে জানিয়ে দিতে ভুলবেন না। ঘটনাটা অনেক ছোট হয়ে গেল এবং